দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার ১১ জুন মধ্যরাতে আবারও সাগরে ফিরছেন উপকূলের জেলে ও মৎস্যজীবীরা। শরণখোলা সহ উপকূল জুড়ে মৎস্যঘাটগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ, প্রস্তুতিও প্রায় সম্পন্ন। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ১১ জুন মধ্যরাত ১২টায় শেষ হবে। এদিকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় বাজারে মাছের ঘাটতি ও মূল্য বৃদ্ধি দেখা দিয়েছিল। জেলেদের সাগরে ফেরা বাজারে সরবরাহ বাড়াবে এবং দাম কিছুটা কমবে বলে আশা করছেন অনেকেই। নিষেধাজ্ঞা যখন কাটছে এখন মাছের পরিমাণ বাড়বে, দামও কমবে, গরু গরু খাইয়া শান্তি নেই। শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আবুল হোসেন বলেন, জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। ৫৮ দিন মাছ ধরতে না পেরে জেলেরা অর্থকষ্টে দিন পার করেছেন এবং হয়েছেন ঋণগ্রস্ত। কি ধরনের প্রস্তুতি নিচ্ছে এখন বর্তমানে? আমরা জেলেদেরকে টাকা পয়সা দিয়ে জালদারি সারাইটের এই ট্রলারে উঠাইছি। এখন নিষেধাজ্ঞা শেষে বরফ ভরবো, তেল ভরবো, বাজার ভরবো, সমুদ্রের রওনা। এই ফিশিং মালিক যারা আছে তাদের কোনো লোন হয় না, তাদের কোনো সাহায্য হয় না। তারা নিজেদের থেকে আস্তে আস্তে বিগত দিনগুলো ধ্বংস হয়ে গেছে। সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। এবছরে অনেক ট্রলার সমুদ্রে যেতে পারবে না, শুধু অভাবের কারণে অনেক ট্রলারই পড়ে আছে। এখন তারা প্রস্তুতি নিতে পারতেছে না। গত বছর যে পরিমাণ ট্রলার গেছিল নিষেধাজ্ঞার পরে, এবছর কি সে পরিমাণ ট্রলার যাবে? না, সে পরিমাণ ট্রলার যেতে পারবে না। অনেকে আর্থিক অবস্থা দুর্বলের কারণে অনেক ট্রলার ঘাটে থাকবে, যাইতে অনেক দেরি হবে। আনুমানিক কত ট্রলার যাবে আগামীকালকে? আগামীকালকে মিনিমাম ২৫-৩০ খান রেডি হয়েছে। শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামী ১১ জুন মধ্যরাতের পরে জেলেরা মাছ ধরতে সমুদ্রে রওনা হবেন। মাছের প্রজননকাল রক্ষায় এ ধরনের নিষেধাজ্ঞা খুবই কার্যকর। আশা করি এবার মাছের উৎপাদন বাড়বে। সাগরে ফেরার এই মুহূর্ত জীবিকা ফিরে পাওয়ার আনন্দ বয়ে এনেছে উপকূল জুড়ে। এখন জেলেদের প্রত্যাশা ভালো আবহাওয়া, ভালো মাছ আর একটু স্বস্তির ভবিষ্যৎ।